টেন্ডার দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বিডিও সহ জেলা শাসকের দ্বারস্থ বিজেপি ও তৃণমূল। মালদা মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের স্বচ্ছ ভারত মিশনের লিজ পিটের কাজের টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সদস্যরা। আদালতের নির্দেশ মতো তদন্ত করে কাজ বন্ধ করে দেন জেলা শাসক। সেই টেন্ডারে কাজ গোপনে শুরু করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় কংগ্রেস পঞ্চায়েত প্রধান কোদবানু বিবি। সাদা রেজলিউশনে সই করার জন্য চাপ দেওয়া হয় পঞ্চায়েত সদস্যদের। তাতে রাজি না হওয়ায় হুমকির অভিযোগ পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। ভুয়ো সই দেখিয়ে টেন্ডার করে নেওয়ার পরিকল্পনা ও প্রায় 59 লক্ষ টাকা আত্মসাতের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ উপপ্রধান লতিকা মণ্ডলের। বিডিও ও জেলা শাসককে লিখিত অভিযোগ দায়ের বিজেপি উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের। এর আগে যে কাজগুলো হয়েছিল টিওলের তো ক্যান্সেল হয়েছে, ওই ক্যান্সেল কাজটাকে আবার করেছে। এখন কে করেছে? প্রধান, কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। ভয় দেখাচ্ছে, খারিজ করে দেবো, মেম্বার খারিজ করে দেবো এইভাবে বলছে। কে বলছে এগুলো? বলছে তোমাদের মেম্বার খারিজ হয়ে যাবে প্রধান মিটিং খাতায় সই না করলে। তারপরে প্রধান 13 তারিখে বলছে, প্রধানের স্বামী আমাদেরকে হুমকি দিচ্ছে, সই কে আসতে বলেছে, সই করবি কর, না করবি না কর, চলে যা। 130টা লিজ পিটের কাজ টেন্ডার করেছিল, ওটাকে আমরা হাইকোর্ট করে এসডিও ওটাকে ক্যান্সেল করেছে। ওই আগের 130টা লিজ পিটেরই ও টেন্ডার পাস করাতে চাইছে, আমাদেরকে সই করতে বলেছিল, আমরা সই করিনি। 59 লাখ টাকা কাজ আছে, 59 লাখ টাকা। হ্যাঁ, পুরো আত্মসাৎ করারই তো পরিকল্পনা। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ শাহজাহান। তার সাফাই, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কোনো টেন্ডার এখনো করা হয়নি। কোনো টেন্ডার হয়নি, মেজরিটি মাস্ট সিদ্ধান্ত হয়েছে, সেইটাই প্রধান গ্রহণ করেছে। কেন সই করার আগে এখন কোনো কাজ হয়নি, টেন্ডারই হয়নি। তো থেকে টেন্ডার কে ট্যাঙ্কি করবে? ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। করবো, এটাই হচ্ছে আমার শেষ কথা। অবৈধভাবে কোনো টেন্ডার হয়নি, তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক কংগ্রেস সভাপতি। দলীয়ভাবে যদি আমার কাছে এখনো কোনো কমপ্লেন আসেনি, আমার কাছে যদি আসে, আমার মেম্বাররা যদি আমাকে বলে, তাহলে আমরা দলীয়ভাবে আবার সেই ব্যাপারটা নিয়ে আমরা দেখব। যদি ফাঁকা রেজলিউশন সই করতে বলে সেটা ভুল হবে, কারণ হচ্ছে রেজলিউশন না করে কোনো কাজ করা যায় না, এটা সবাই জানে, আমরাও জানি, এটাই পঞ্চায়েত নিয়ম, সেটা যেটা বলছে এটা। তবে জেলা প্রশাসন কাজ বন্ধ করার পরও কিভাবে গোপনে চলছে টেন্ডার প্রক্রিয়া জানিয়ে উঠছে প্রশ্ন। মালদা থেকে করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।